জ্যোতি নামের এই মেয়েটি বিবাহিত হওয়া সত্ত্বেও তার কলেজের একটি ছেলের সঙ্গে সম্পর্ক করছিল। আর তাই একদিন যখন তার স্বামী অফিসে যায় তখন সে তার বয়ফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে আসে আর তার সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু এক পর্যায়ে জ্যোতি লক্ষ্য করে তারা যখন ইন্টিমেট হচ্ছে ঠিক তখনই ছেলেটি সেখানে মারা গিয়েছে। এটি দেখে সে পুরোপুরিভাবে শকড হয়ে যায় আর মনে মনে খুবই ভয় পেতে থাকে। তখনই সে তার স্বামীর বাইকের আওয়াজ শুনে বুঝতে পারে সেও বাড়িতে চলে এসেছে। এটি দেখে জ্যোতি আরো বেশি ভয় পেয়ে যায় আর সেই ছেলের লাশটিকে বিছানা থেকে নামিয়ে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখে। পরবর্তীতে জ্যোতির স্বামী মিরাজ তার কয়েকজন প্রতিবেশীকে নিয়ে তাদের বাড়িতে আসে। গেস্টকে বাড়িতে এনে মিরাজ তাদেরকে ঠান্ডা পানি দেওয়ার জন্য ফ্রিজের কাছে গিয়ে যখনই সে ফ্রিজটি খোলে ঠিক তখনই সে সেটির ভেতরে একটি ছেলের লাশ দেখতে পায়। হঠাৎ করে লাশটি দেখে মিরাজ খুবই ভয় পেয়ে যায়। পরবর্তীতে জ্যোতি মিরাজকে সকল সত্য ঘটনা খুলে বলে। মিরাজ প্রথমে জ্যোতির কথা শুনে তার উপর খুবই রেগে যায়, কিন্তু পরবর্তীতে মান সম্মানের কথা চিন্তা করে তারা দুজন মিলে লাশটিকে সেখান থেকে সরিয়ে ফেলার প্ল্যান করে। তারা সেই লাশটিকে একটি কাপড়ের মধ্যে ঢুকিয়ে চতুর্থ তলা থেকে নিচে ফেলে দেয়। পরবর্তীতে সেটিকে তাদের গাড়িতে উঠিয়ে পুরো শহরে লাশটিকে ফেলানোর জায়গা খুঁজতে থাকে। কিন্তু এক পর্যায়ে তারা জানতে পারে কেউ একজন তাদের পিছু করছে, যে কিনা একজন পুলিশ ইন্সপেক্টর, আর সে এই লাশটি সম্পর্কে জানে। পরবর্তীতে সেই ইন্সপেক্টর তাদেরকে একটি বন্ধ ফ্যাক্টরির ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে জ্যোতি ইন্সপেক্টরকে সকল সত্য ঘটনা খুলে বলে। ইন্সপেক্টর জ্যোতির মুখে সমস্ত কিছু শোনার পর তাকে বলে, আমি তোমাদেরকে অ্যারেস্ট করব না, এমনকি এই লাশটিকে কিভাবে গুম করতে হবে সেটিও আমি করে দেব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। এটি শুনে মিরাজ রাজি হয়ে যায়, কিন্তু জ্যোতি রাজি হয় না। সে মিরাজকে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়েছি দেখে সবার সঙ্গে সময় কাটাবো। তখন মিরাজ বলে, তুমি যদি এই কাজটি করে নাও তাহলে আমরা এই ঝামেলা থেকে বেঁচে যাব। এক পর্যায়ে জ্যোতি রাজি হয়ে যায়। পরবর্তীতে ইন্সপেক্টর যখন জ্যোতির কাছে যাবে ঠিক তখনই উপর থেকে একটি টিভি এসে সেই ইন্সপেক্টরের মাথায় পড়ে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তাদের সাথে কি হয় জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।